দর্শক মন্ডলী, আমি আছি বিদিক টিভির পক্ষ থেকে সাংবাদিক দুঃখু মিয়া ওরফে সাংঘাতিক। আজকে আপনাদের দেখাবো একজন গরিব ব্লগারের লাইফ স্টাইল। উনি কিভাবে চলেন আমরা অনুসন্ধান করি। দেখতে থাকুন আমাদের অনুসন্ধান। হে বন্ধুরা, এখন আমি আঙ্গ ঘরে হাঁদামু। যেমন এই যে ঘরের সামনে দাঁড়িয়ে এখানে আছে, এখানে আই আঙ্গটা এত টোকাই আনছি দেখে। আরো আসবেন, এখন আমি আমার বললো কথা কমু। আপনারা দেখেন, এই যে দেখেন আমার পুরো আমি অনেক ভালোবাসি, এটিও বাস্তব। এই যে দেখেন আমার বউ অনেক সুন্দর কিউট। দর্শক মন্ডলী, আমরা যে ব্লগার মিয়াদনের বাড়িতে আসছি, মিয়াদন সেটা জানে না। এখন আপনাদেরকে দেখাবো মিয়াদনের বাড়ি। চলেন। এসব আজগুবি খবর দেখতে বিদিক টিভির পাশে থাকুন। আমরা এখন ব্লগার মিয়াদনের বাসায় আছি। তার পুরো বাসা আমরা খুঁজে দেখেছি, কোথাও সে নাই। এখন আমরা তার বেডরুমে যাব, বেডরুমে গিয়ে বেডরুমে চেক করবো সে আছে কিনা। চলেন। জান একটা বিচি দেখুন দর্শক মন্ডলী, কিভাবে ব্লগার মিয়াদন তার বউর সাথে ফারকিয়া করতেছে। দেখুন ওনারা ক্যামেরার সামনে যত সুশীল সাজুক না কেন, ক্যামেরার পিছনে ওনারা অশ্লীল কাজ করে বেড়ায়। ওনাদের কাজে এরকম। এই আপনারা কারা হঠাৎ আমার বেডরুমে? এই আমার ম্যানেজার কোথায়? দেখুন দর্শক মন্ডলী, ওনাদের ব্যবহার দেখুন, কত বাজে ব্যবহার করতেছে ওনারা। এই আপনাকে অনুমতি দিছি কি আমার বেডরুমে ঢোকার? আমি কি আপনার বেডরুমে ঢুকতে পারি না? না, আপনি আমি কেন একজন সাংবাদিক, আমি যে কোনো জায়গায় যেতে পারি। নো, আপনি কেন ঢুকবেন আপনি আমার বেডরুমে? হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান। আপনি কেন আইছেন এখানে? আপনারা ইন্টারভিউ দিতে আসছি। নো, আমি ইন্টারভিউ দিতে আগ্রহী না। আপনাকে ইন্টারভিউ দিতেই হবে। আমি দিতে পারবো না। না, দিতেই হবে আপনাকে। নো নো। আচ্ছা যান, ইন্টারভিউটা দাও। যেন একটা বিটি। আচ্ছা ঠিক আছে, বলেন। ওই মিয়াদনের ভাই সাংবাদিক আছে, মিয়াদনের মানে ইন্টারভিউ লো। আমরা চল, যাই, চল, আমরা যা বাইরে নাম উল্টা আল্টা কথা কইলে আঙ্গুর ভাইরাল করে দিব। এখন আপনাদেরকে দেখাবো রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া সে মিয়াদনকে। ভাই, আপনি যে রাতারাতি ভাইরাল হয়েছেন, আপনার মনের অনুভূতি কি? কে বলছে আমি রাতারাতি বাইরে হইছি? আমি আজকে 10টা বছর অনেক কষ্ট কইরা, দিন নাই রাত নাই পরিশ্রম কইরা আজকে এই পর্যায়ে আইছি। কে বলছে আমি রাতারাতি বাইরে হইছি? আমরা তো শুনি যে আপনি রাতারাতি ভাইরাল হয়েছেন। এত বছর ভিডিও বানায় বাইরে হইল না, আর এখন বাইরে হইছি আর আন্ধারে টাং টাং করতেন বলে চলে আইছেন। এখন আমরা আমাদের ভাবিকে প্রশ্ন করব। ভাবি, আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হলে তো লোক সংসার করি কেন? ভাবি, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন নাকি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ? জি ভাই, আমরা প্রেম করে বিয়ে করছি। আমি ওকে অনেক ভালোবাসি তো। ভাই, আপনার কি ছেলে মেয়ে আছে? আরে মিয়া কি বলতেছেন? তো মিয়াদন ভাই, আমরা শুনেছি আপনার ঘরে নাকি 5টা বাথরুম। আপনার ঘরে 5টা বাথরুম কেন? 5টা বাথরুম না 10টা বাথরুম, এটা কি আপনারা জিজ্ঞাসা হইব? আমার গ্রামের ফকিনীদেরকে জিজ্ঞাসা। ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল ভাই। প্লিজ ভাই, আপনি 2 বিয়ে কেন করেছেন ভাই? সময় নাই। দর্শক মন্ডলী, দেখুন মিয়াদন ভাইয়ের কি অহংকার। আমরা এখন তার গ্রামবাসীর সাথে কথা বলবো, দেখা যাক তার গ্রামবাসী তার ব্যাপারে কি বলে, তারা কি পজিটিভ নাকি নেগেটিভ। তো ভাই, আপনার এলাকার সেলিব্রিটি মিয়াদন ভাই, উনি কি 2 বিয়ে করেছে, এটা কি সত্যি? আরে হাতের কথা বাদ দেন, আর ভাইরাল করে দেন। তার ব্যাপারে নেগেটিভ কথা কইলে আমরা ভাইরাল। হাতে বিয়ে করছে চার গে, হাতে মারে বাদ দেন না, ভাই বোনের খবর লো না। হাতে বিয়ে 2 সুটকেন মারে বিয়ে করিয়ে এনেছে। আরে দেন নাই গেরন অহংকার বাড়ি গেছে, গান সামনে আঙ্গরে কি এর গরিব টরিব করে চলে গেছে। আর এই গান ভাইরাল হওয়ার কারণে গের পুরো অহংকার বাড়ি গেছে মেয়ে। নাই কই আতে তো না আগে 1 লাখ টাকা আইতাম 4 বছর আগে, এত না টিও দেনা বাইরে বার হরে আর হুমকি দুমকি। তো দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেন সেই ভাইরাল হয়ে যাওয়া মিয়াদন ভাইয়ের রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া সেই অবস্থা। আইটেল বিশ্বের 1 নাম্বার ফোন, যে চালায় সে বুঝে। এসব আজগুবি খবর দেখতে সব সময় বিদিক টিভির পাশে থাকুন এবং আমাদের পেজটা ফলো করুন। লাল ভাই পেজ ফলো করেন। হ্যাঁ ঠিক আছে, লাল ভাই পেজও ফলো করবেন।